সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ডাবর হানি প্রেজেন্টস ইজি অ্যান্ড হেলদি রেসিপিতে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজও আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা থাকছে ড্রিঙ্কস আর আরেকটা থাকছে একটু ভিন্ন রকমের ডিশ। প্রথমেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি বেল এবং টক দইয়ের লাস্সি। চলুন কিভাবে তৈরি করবেন এবং কী কী উপকরণ লাগছে দেখে নিন। বেল এমনই একটা ফল, পেটের যাদের সমস্যা আছে, যাদের হজমের প্রবলেম আছে, তাদের জন্য এটা খুবই ভালো। আমি বেলের জুসটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি টক দই। টক দইতে প্রোবায়োটিক আছে, যা কিনা শরীরের জন্য খুবই ভালো। এবারে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অনেকে আছেন গোলাপ জলের গন্ধটা খুব একটা পছন্দ করেন না। এবারে দিচ্ছি মেইন ইনগ্রেডিয়েন্টস, 100% পিওর ডাবর হানি 2 টেবিল স্পুন। এখন সব একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি গ্লাসে ঢেলে বেল টক দইয়ের লাস্সি। আমি এবার একটু সুইট বলস দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু সিরাপ দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি সিরাপ দিয়ে সাজিয়ে দিচ্ছি। ড্রিঙ্কস এমন একটা জিনিস যে যত সাজিয়ে পরিবেশন করা যায় তত ভালো লাগে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল 100% পিওর ডাবর হানি দিয়ে বেল এবং টক দইয়ের লাস্সি, যা খেলে প্রাণটা একেবারেই জুড়িয়ে যাবে। গরমে ঠান্ডা একটা আরামদায়ক ফিলিংস আপনার মধ্যে নিয়ে আসবে। আমার নেক্সট রেসিপি হলো মিটবল শাসলিক। চলুন কিভাবে তৈরি করবেন দেখে নিন। আমি এখানে চিকেন কিমা নিয়েছি 1 কাপ পরিমাণ, পেঁয়াজ কিমা 1 টেবিল চামচ পরিমাণ, সাথে দিচ্ছি একটু ভেজিটেবল। শুধু মাংস না খেয়ে একটু সবজি যদি সাথে খাওয়া যায় তাহলে অনেক ভালো হয়। তার সাথে একটু গরম মশলা পাউডার, জিরার গুঁড়া, কাঁচামরিচের কুচি, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, লবণ, সব একসাথে মিক্স করে দিতে হবে। আমি এখন মিশিয়ে নিচ্ছি। সাথে দেব ডিম, একটা ডিম দিয়ে নিতে হবে। সব একসাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণ। ময়দাটা এখানে বাইন্ডারের কাজ করবে। আর এখানে আমি অরেঞ্জ ক্রাম রেখেছি, অরেঞ্জ ক্রাম দিয়ে দিচ্ছি। এই অরেঞ্জ ক্রামও আমার বাইন্ডারের কাজ করবে, সো আমার বলগুলো বানাতে ইজি হবে। আমি বলগুলো প্রথমে ভাগ করে নিচ্ছি যে কয়টা বল বানাবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি এখানে একটু পাতাকপি নিয়েছি, একটু গাজর নিয়েছি। যখনই হাত দিয়ে কোনো কিছু মাখাবেন অবশ্যই হাতটা ভালো করে ক্লিন করে নেবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে যেহেতু ভেজিটেবল অ্যাড করেছি, যারা সবজি খেতে চায় না তারা মাংসের সাথে সবজিটাও খেয়ে নেবে। আমার তৈরি করা হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। প্রথমেই চুলাটা ধরিয়ে দিচ্ছি। খুব একটা অয়েল এখানে ইউজ করব না, শ্যালো ফ্রাই হবে। আমি অল্প অয়েল দেব
সাথে একটু ঘি দেব ভালো গন্ধের জন্য। অয়েল দিলাম 1 চামচ পরিমাণ, ঘি গেল। এবারে দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি গরম হলে আবার দিলে গায়ে ছেটার সম্ভাবনা থাকবে, এটাও খেয়াল রাখতে হবে। কিচেন সেফটি খুব ইম্পর্টেন্ট জিনিস। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়িঘর বিশেষ করে খাবার এরিয়া যেখানে রান্না করা হয়, থালা বাসন কোসন এবং যাতে রান্না করা হয় প্রত্যেকটা জিনিসই ক্লিন রাখা খুবই প্রয়োজন, কারণ আপনার স্বাস্থ্য কিন্তু নির্ভর করছে, সুস্বাস্থ্য নির্ভর করছে কিচেনের ওপরেই। দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর একটা কালারও এসছে। সব দিক যেন হয় সেটা খেয়াল রাখতে হবে। হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি একটু সাজিয়ে দিচ্ছি। দুটো গাজর, জাস্ট একটু গ্রিন মিন্ট দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, পুদিনা পাতা আমাদের খাবারে থাকা খুব প্রয়োজন। এবারে দিচ্ছি 100% পিওর ডাবর হানি। ডাবর হানি গ্লেজ করে দিচ্ছি আমি উপরে। এটা খেতে অত্যন্ত স্বাদের হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মিটবল শাসলি। এইভাবেই চাইলে আপনারা খাবারের বৈচিত্র্য নিয়ে আসতে পারেন এবং পরিবারের সবাইকে হ্যাপি করে দিতে পারেন। সারাদিন রোজা রাখার পর একটু দই, চিরা, তার সাথে ডাবর হানি মিক্স করে যদি আপনি ইফতারিটা স্টার্ট করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে, কারণ রোজা রাখার ফলে আমাদের যে গ্লুকোজ লেভেল অনেকটা নেমে যায়, সেই গ্লুকোজ লেভেলটা দ্রুত আমাদের শরীরে চলে আসবে এবং আমরা এনার্জি পেয়ে যাব। সেই জন্য ইফতারিতে প্রতিদিন 100% পিওর ডাবর হানি। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের ডাবর হানি হেলদি এবং ইজি রেসিপি দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আমাদের রেসিপিগুলো ট্রাই করছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।